হ্যাঁ, বাকি বুঝতে পেরেছো এই অবধি? এই অবধি কোনো অসুবিধা নেই? ক্লিয়ার? ওকে, চলে আসো আমি এবার যে অংশটাকে দেখাবো সেটা হচ্ছে ভাষণ ও নিমজ্জনের সত্ত্ব। ভাষণ ও নিমজ্জনের সত্ত্ব, একটা বস্তু কখন ভাসবে আর কখন ডুববে, ঠিক আছে? ভাষণ ও নিমজ্জনের শর্ত, হ্যাঁ, দুটো জিনিসের উপর নির্ভর করে। যদি বস্তুর ওয়েট, বস্তুর ওজন W1 ও প্লবতা মানে বস্তু কর্তৃক অপসারিত, হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে বস্তুর ওজন আর একটা হচ্ছে প্লবতা। প্লবতা হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের ওজন। এটা যদি আমি W2 ধরি, ঠিক আছে, তাহলে দুটো সংখ্যা একে অপরের তিনটে কন্ডিশন হতে পারে। একে অপরের সমান হতে পারে, W1 W2 থেকে বড় হতে পারে, W1 W2 থেকে ছোট হতে পারে, ঠিক আছে? আমি একদম ছবিতে দেখাবো, কিচ্ছু মনে রাখতে হবে না। W1 মানে বস্তুর ওজন যখন W2 বা প্লবতার থেকে বড়, তখন কি হবে? এই পাত্র জল ভরা আছে, বস্তুর ওজন W1, এটা বেশি, W2 ছোট, তাহলে কি হবে? নিজেরাই বলো কি হবে? হ্যাঁ, W1 বস্তুর ওজন হচ্ছে W1, এইটা, এটা বড় মানে বড় অ্যারো দিয়ে দেখাচ্ছি। W2 এটা হচ্ছে ছোট, এটাকে আমি উপরের দিকে দিচ্ছি। তাহলে বস্তুটা কি করবে? ভাসবে না ডুববে? না, ভুল হচ্ছে। W1 মানে ওজন, সে তো নিচের দিকে টানছে, আর W2 সে তো ছোট, সে উপরের দিকে ঢেলছে। তাহলে কি হবে? বস্তুটা ডুবে যাবে, কারণ তার নিচের দিকের টানটা তো বেশি। আমায় একজন পা ধরে টানছে আর একজন হাত ধরে টানছে, যে পা ধরে টানছে তার টান যদি বেশি হয়, তাহলে কি আমি উপরে উঠতে পারবো কখনো? আমি তো উপরে উঠতে পারবো না। তাহলে এই কন্ডিশনে বস্তুটি ডুববে, ঠিক আছে? নেক্সট, যখন W1 এর থেকে W2 বড়, মানে ছবিটা এরকম, এই বস্তু, ঠিক আছে, W1 মানে ওজন ছোট, W2 হচ্ছে প্লবতা, এটা বড়, কি হবে বস্তু? কি হবে বলো? যখন W1 আমাকে পা দিয়ে যে টানছে আর হাত দিয়ে যে টানছে, তার মধ্যে হাত দিয়ে যে টানছে সে বড়, তাহলে আমার কি অবস্থা হবে? আমি ভাসবো। তাহলে এটা হচ্ছে বস্তুটি ভাসবে, আর এইটা ফিল করতে পারবে না। W1 = W2 হলে কি হবে? এটা তোমরা ফিল করতে পারবে না। এটা হয় কি, যে কোনো একটা অবস্থানে বস্তুটা ডুবে ভাসে, মানে একটা চোবাচ্চায় কোনো একটা বস্তু নিচে চলে যায়নি, একদম নিচে চলে যায়নি, ঠিক আছে, আবার একদম উপরেও নেই, কোনো একটা মাঝামাঝি জায়গায় ভাসছে। এই নীতিটা কাজ করে সাবমেরিনে, ঠিক আছে? এই নীতিটা কাজ করে সাবমেরিনে। ওকে, অসুবিধা নেই কোনো? আমরা এরপরে করবো আজকে দুটো জিনিস পড়বো, একটাকে বলবো ঘনত্ব, আরেকটাকে বলবো আপেক্ষিক গুরুত্ব। এই দুটো জিনিস পড়বো।
ঠিক আছে, প্রথম যেটা হচ্ছে সেটা ঘনত্ব, এটাকে আমরা ডেনসিটি বলি। আচ্ছা, এক বস্তা লোহা আর এক বস্তা তুলো কোনটা বহন করা সোজা বলো তো? এক বস্তা তুলো বহন করা সোজা, কেন? বিষয়টা হচ্ছে দুটোরই পরিমাণ কিন্তু সমান, দুটোর এক বস্তা তুলো এবং এক বস্তা লোহা দুটোরই আয়তন কিন্তু সমান হচ্ছে, পার্থক্য কি হয়ে যাচ্ছে? ভর। ঠিক আছে, দুটোরই আয়তন ধরে গেল তোমার 1000 কিউবিক সেন্টিমিটার, কিন্তু 1000 কিউবিক সেন্টিমিটার তুলোরে যে পরিমাণ ভর আছে 1000 কিউবিক সেন্টিমিটার লোহায় তার থেকে অনেক বেশি ভর আছে। ঠিক আছে, তাহলে কোনো বস্তুর মধ্যে বস্তুটা কতটা ভারী হবে না হালকা হবে, কে বেশি ভারী কে বেশি কম ভারী বা হালকা, এটাকে ঠিক করে দিচ্ছে কে? বস্তুর ঘনত্ব। ঠিক আছে, এটাকে স্ট্যান্ডার্ডাইজ করি আমরা একক আয়তন দিয়ে, মানে কোনো বস্তুর একক আয়তনে 1 ঘন সেন্টিমিটার বা 1 ঘন মিটার, 1 ঘন সেন্টিমিটার বা 1 ঘন মিটার, এর মধ্যে যে পরিমাণ ভর থাকে তাকে আমরা বস্তুর ঘনত্ব বলি। ঠিক আছে, 1 ঘন আয়তনের সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কত হয়? 1 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, কেন? এমন একটা জিনিস যার 1 সেন্টিমিটার ঘন, 1 সেন্টিমিটার বাহু, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ এবং 1 সেন্টিমিটার উচ্চতা। তাহলে ঘনত্ব বলতে আমরা কি বুঝবো? একক আয়তনের ভরকে, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। হয়েছে? এইবার একক আয়তনের ভরকে যদি আমি ঘনত্ব বলি, এখান থেকে একটা প্রমাণ করতে দেয়। কি প্রমাণ করতে দেয়? প্রমাণ করো D = m/v, যেখানে D ঘনত্ব, m ভর আর v হচ্ছে আয়তন। আমাকে একক আয়তন বলেছে। প্রথম অবস্থায় কি দেওয়া আছে? v আয়তনের ভর হচ্ছে m। ঠিক আছে, তাহলে v আয়তনের ভর m একক, v একক আয়তন লিখে দিই। তাহলে এক আয়তনের ভর কত হবে? m/v, এটাকেই আমরা একক আয়তন বলি, তাহলে সেটাকেই আমরা ঘনত্ব বলছি। D = কি পাচ্ছি? m/v। অসুবিধা হচ্ছে বুঝতে? কোনো সমস্যা আছে? তাহলে D = m/v পেলাম। এইবার যখন কঠিন বা তরল পদার্থ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা স্টার ইনফরমেশন, কঠিন বা তরলের ঘনত্ব প্রকাশে চাপ অথবা উষ্ণতার কথা বলতে হয় না। শুধু কঠিন, তরল নয়, তরলের ক্ষেত্রে হয়, কঠিন প্রকাশ করতে হয় না। কিন্তু তরল, স্পেশালি গ্যাসের ক্ষেত্রে চাপ ও উষ্ণতার কথা বলতে হয়। কেন? কেন জানো? তরলের ক্ষেত্রে উষ্ণতা শুধু, কিন্তু গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা এবং চাপ দুটোর কথাই বলতে হয়। কেন জানো? একটা বেলুনে নির্দিষ্ট আয়তনের একটা গ্যাস ভরা আছে, বেলুনটাকে যেই চাপবে কি হবে? একটা বেলুনে নির্দিষ্ট আয়তন গ্যাস ভরা আছে, বেলুনটাকে যেই চাপবে কি হবে? কিন্তু আয়তনটা কি হবে? আয়তনটা কি হবে? ঘনত্বটা চেপে যাবে। ভালো কথা বলেছে। আয়তনটা কি হবে? একটা বেলুনকে এইভাবে চেপে ধরেছি, ফাটেনি,
আয়তন কমে যাবে, আয়তন যেই কমে যাবে ভর তো একই থাকবে, ভর তো পরিবর্তন হয় না, ঘনত্ব কি হয়ে যায়, বেড়ে যায়, তাই না? তাহলে ইসের ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে চাপটা বলা খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর এক্সপেরিমেন্ট, তুমি একটা হালকা উষ্ণ, তুমি যদি জল নাও, জলের মধ্যে একটা বেলুনকে রাখো, যেই টাচ করিয়ে রাখবে দেখবে কি বলতো, বেলুনটা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, ঠিক আছে? তাহলে উষ্ণতা বাড়লে কি হয়, আয়তন বাড়ে। তাহলে ঘনত্ব যখন তুমি বলছো কোনো গ্যাসের, সেক্ষেত্রে তোমার যেহেতু গ্যাসের আয়তনটা চাপ এবং উষ্ণতার সাথে পরিবর্তন হয়ে যায়, তার সাথে সাথে চাপ এবং উষ্ণতার কথা বলতে হয়। তরলের ক্ষেত্রে শুধু উষ্ণতা। দেখবে আমরা যখন প্রমাণ লিটারের সংজ্ঞা পড়েছি, তখন পড়েছি কত ডিগ্রি উষ্ণতায় প্রমাণ লিটার, 1 কেজি ভরের, না 4 ডিগ্রি, 4 ডিগ্রি উষ্ণতা। এটা নিয়ে পরেও কথা হবে যে 4 ডিগ্রি উষ্ণতাটা জলের ক্ষেত্রে একটা ম্যাজিক্যাল টেম্পারেচার, ঠিক আছে? এখান থেকে আমরা এইটা পড়েছিলাম, ব্যতিক্রান্ত প্রসারণ হয়, মানে তোমার আয়তন কমতে থাকে, 4 ডিগ্রিতে সবচেয়ে কম আয়তন হয়, তারপরে বাড়তে থাকে, ঠিক আছে? এটাকে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলে। তাহলে 4 ডিগ্রিতে ওর ঘনত্ব সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? কোনো অসুবিধা আছে? চলো, তরলের ক্ষেত্রে আমরা উষ্ণতা বলবো, গ্যাসের ক্ষেত্রে চাপ এবং উষ্ণতা দুটোই বলবো, কঠিনের ক্ষেত্রে কিচ্ছু বলবো না। কেন? কঠিনের ক্ষেত্রে চাপ দিয়ে তো তুমি একটা লোহার রডকে চাপ দিয়ে ছোট করতে পারবে, আর সামান্য উষ্ণতা বাড়ালেও সামান্য পরিবর্তন হয়, ঠিক আছে? চলো এবার চলে আসি আমরা আপেক্ষিক গুরুত্বতে। আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক ডেনসিটি। বইতে বিভিন্নভাবে রয়েছে, এক একটা বইতে এক একটা সংজ্ঞা। আই মেক ইট সিম্পল ফর ইউ। স্পেসিফিক ডেনসিটি মনে রাখবো জাস্ট এইভাবে, ডি অফ এক্স বাই ডি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস, ব্যাস। ডি অফ এক্সটা কি? যে কোনো বস্তুর ঘনত্ব। ডি অফ এক্স হচ্ছে যে কোনো বস্তুর ঘনত্ব, ডি ডাব্লিউ কি? 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব। এটা হচ্ছে স্পেসিফিক ডেনসিটি বা আপেক্ষিক ঘনত্ব। বইতে এটাকে লেখা হয় নির্দিষ্ট আয়তনের কোনো বস্তুর ভর এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম আয়তন জলের ভরের অনুপাতকে স্পেসিফিক ডেনসিটি বা আপেক্ষিক ঘনত্ব বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আপেক্ষিক ঘনত্বর কি কোনো একক থাকতে পারে? আপেক্ষিক ঘনত্ব কি? আচ্ছা, ঘনত্বর একক কি হবে বলো তো? ঘনত্বর একক সিজিএস এ ঘনত্বর একক হচ্ছে গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার কিউব, আর এসআই তে ঘনত্বর একক কিলোগ্রাম প্রতি মিটার কিউব। হোমওয়ার্ক হোমওয়ার্কটা কি? হোমওয়ার্ক হচ্ছে কোনো একটা